আপনি যদি সমাজে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চান বা আপনি যদি চান যে আপনাকে সবাই একজন যোগ্য মানুষ হিসাবে বিবেচনা করুক, তাহলে আপনার মধ্যে এই গুণগুলি নিয়ে আসতে হবে। আজকের এই ভিডিওতে যে গুণগুলি কথা বলবো, এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভালো মানুষ হয়ে সমাজে গড়ে উঠতে পারবেন। কিভাবে একজন সত্যিকারে ভালো মানুষ হওয়া যায়? অনেকেই মনে করেন একজন ভালো মানুষ হওয়া কঠিন এবং বাস্তবে সম্ভব নয়, কিন্তু আসলে ভালো মানুষ হওয়া এতটা কঠিন নয়। কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আপনি যদি চিহ্নিত করতে পারেন তাহলে আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠবেন। ভালোবাসার ক্ষমতা। একজন ভালো মানুষ হতে হলে প্রথমেই আপনাকে ভালোবাসতে জানতে হবে। নিজের প্রতি ভালোবাসা, অপরের প্রতি ভালোবাসা এবং প্রাণী, প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা জরুরি। নিজের প্রতি ভালোবাসা আপনার সুখী এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করবে। দুর্বলতাগুলি স্বীকার করা। সকল মানুষের মধ্যে কিছু দুর্বলতা থাকে। আপনার দুর্বলতাগুলি স্বীকার করে তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। নিজের দুর্বলতা অস্বীকার করলে সেগুলো উন্নতি সম্ভব নয়। আপনি যদি আপনার দুর্বলতাগুলি স্বীকার করতে পারেন তাহলে আপনি ভালো মানুষ হিসাবে বিবেচিত হবেন। ইতিবাচক মনোভাব। নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন। ইতিবাচক মনোভাব বজায় রাখতে চেষ্টা করুন এবং অপরের ভালো কাজে প্রশংসা করুন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাদের উন্নতির সুযোগ প্রদান করুন। যদি আপনি অপরের ভালো কাজগুলি প্রশংসা করতে পারেন এবং সমাজে আপনি যদি একটা ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারেন তাহলে সকলের কাছে আপনি একজন সফল মানুষ হিসেবে বিবেচিত হবেন। রাগকে নিয়ন্ত্রণ করা। রাগ আমাদের ব্যক্তিত্ব সম্পর্কের ক্ষতি করে। রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে পারবেন। আপনার মনের মধ্যে যতই রাগ আসুক সেটাকে বাস্তবিকভাবে প্রকাশ করলে হবে না। কিছু কিছু রাগ আছে আপনাকে এমন একটি খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেবে যে আপনি সারা জীবনটা সেই খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন না। পরমত সহিষ্ণুতা। অন্যদের মতামত ও মতভেদকে সহ্য করা শেখা জরুরি। ভালো মানুষ হওয়ার জন্য অন্যদের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখতে হবে। সবার সঙ্গে খারাপ ব্যবহার করা এবং কেউ হয়তো কোনো খারাপ কথা বলল সেটাকে সহ্য না করতে পেরে তার সঙ্গে তর্ক জড়িয়ে যাওয়া, এগুলি একদমই ভালো মানুষের কাজ নয়। তাদেরকে আপনি বুঝান এবং সে যে কাজগুলি করছে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু তাদের বোঝানোর মাধ্যমে তাদের ভালো রাস্তায় নিয়ে আসতে হবে। আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনি সমাজের মধ্যে ভালো মানুষ হয়ে উঠতে পারবেন। বিনয়ী ও মার্জিত হওয়া। অন্যদের প্রতি বিনয়ী আচরণ করা আপনার ব্যক্তিত্বে প্রদর্শন করে। অন্যদের সাথে মার্জিন আচরণ করুন। কারণ কেন বলুন তো? আপনি যদি অন্যদের সাথে মার্জিনভাবে কথা না বলতে পারেন, যদি কোনো কথার মাঝখানে কোনো খারাপ ভাষা প্রয়োগ করে ফেলেন বা তাদের সঙ্গে কোনো খারাপ ভাষায় কথা বলেন, তাহলে আপনি সমাজের কাছে একটা খারাপ লোক হিসাবে বিবেচিত হবেন। তাই যখনই কথা বলবেন মার্জিত রাখার চেষ্টা করুন। সাহায্য করা। সাফল্য অর্জনের পথে অন্যদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশেপাশে মানুষের সহায়তা করুন এবং কোনো সময় একা থাকবেন না। যখন কোনো মানুষ বিপদে পড়বে, সাহায্যের জন্য আপনার কাছে এগিয়ে আসবে, তখন যতটা পারবেন আপনার সাফল্য মতো আপনি তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন। দেখবেন সারাদিন আপনার মনটাও ভালো যাবে এবং আপনি একজন সমাজে ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন। পরিশ্রম করা। অন্যের সফলতা থেকে ঈর্ষা বা ক্ষোভ এড়িয়ে চলুন। অন্যদের উন্নতি থেকে অনুপ্রেরণা নিন এবং নিজের উন্নতির জন্য কাজ করে যান। আপনি যদি আপনার নিজের কাজের প্রতি পরিশ্রম দিতে পারেন তাহলে দেখবেন আপনি একদিন না একদিন সফল মানুষ হয়ে উঠতে পারবেন। সহানুভূতিশীল হওয়া। শুধুমাত্র নিজের কষ্টকেই বড় করে না দেখে অন্যদের দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করুন। সহানুভূতিশীল প্রদর্শন করার আপনার মানবিকতার মধ্যে পড়ে। আপনি যেরকম নিজে থেকে কষ্ট পেয়েছেন সেরকম হয়তো অন্যও কষ্ট পেয়ে আছে, তাদের প্রতি দুঃখ প্রকাশ করুন এবং নিজে সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি একদিন না একদিন ঠিক এগিয়ে যাচ্ছেন। কৃতজ্ঞতা প্রকাশ করা। জীবনে প্রতিটি স্তরে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যাদের সাহায্য পেয়েছেন বা যারা আপনাকে সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। দিনের শেষে দেখবেন আপনি ঠিক নিজের মনকে শান্তি দিতে পারবেন এবং সমাজের মধ্যে আপনি ভালো ব্যবহার পাবেন। অজুহাত না দেওয়া। ভুল আমরা সবাই করি, কিন্তু ভুল করে যারা অজুহাত দেয় তারা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করে। ভুল করতেই পারেন, তা বলে আপনি সেই ভুলকে অজুহাত দিয়ে এগিয়ে যাবেন না। নিজের ভুল স্বীকার করে অন্যদের কাছে ক্ষমা চেয়ে নিন। অজুহাত দেওয়ার পরিবর্তে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত।
আপনি যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারেন এবং অপর ব্যক্তিটিকে বোঝাতে পারেন, তাহলে আপনি দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আজকের এই ভিডিওতে যেসব বৈশিষ্ট্যগুলি আপনার তুলে ধরলাম, এই বৈশিষ্ট্যগুলি যদি আপনার মধ্যে আনতে পারেন বা আপনার মধ্যে চেতনা করতে পারেন, তাহলে আপনি দেখবেন সমাজের মধ্যে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন। আজ এই পর্যন্ত। আজকে ভিডিওর কথাগুলি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।